দার্জিলিংয়ের দ্বিতীয় দিন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে কেভেন্টার্সে। আশা করি সোনার বাংলায় আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তা সত্ত্বেও আমরা যাচ্ছি এখন কেভেন্টার্সে কেএফসি। হ্যালো এভরিওয়ান, আজ আমাদের দার্জিলিং ভ্রমণের শেষ দিন। আমরা চলে এসেছি খুব সকালেই কেভেন্টার্সে। এখন বাজে সকাল 6টায়। কেভেন্টার্সে এসে দেখি কেভেন্টার্স এখনও খোলেনি, তাই একজনকে জিজ্ঞেস করলাম যে কটায় খোলে। তো আমাদের জানালো যে সকাল 8টায় কেভেন্টার্স ওপেন হয়। তাই আবার আমরা হোটেলে গেলাম, গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে 7টার সময় এলাম, কারণ এখানে ব্রেকফাস্ট প্ল্যাটারের জন্য লাইন দিতে হয়, খুব ভিড় হয়। সেই জন্য আমরা একটু পরেই এসে 7টা থেকে লাইন দিয়েছিলাম। আমরা ফার্স্ট টাইম এসেছিলাম কেভেন্টার্সে সকালবেলা 6টার সময়, কিন্তু তখন খোলেনি, মানে 8টায় খোলে, 7টায় খোলে জানতাম, তাই 6টায় এসেছিলাম। তাই আবার হোটেলে গেলাম, কাছেই আমাদের হোটেল সোনার বাংলা। গিয়ে আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম। আজকে এখানে আমরা ব্রেকফাস্ট করব, করার পরে মহাকাল টেম্পল যাব, তারপরে দুপুরবেলা লাঞ্চ করে আমরা শুধুমাত্র আজকের আমরা ঘুরবো শান্তিস্তূপা যাব আর ডালি মনাস্ট্রি যাব। তারপরে সারাদিন মেলে ঘুরবো, শপিং করবো আমরা, আর রাতে আমরা আজকে গ্লিনারিজে খাবো। কিছু লোকাল ছেলে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পরে পিঠে ব্যাগ নিয়ে ম্যালটাকে ঝাড় দিচ্ছে, পরিষ্কার করছে। ওরা পরিষ্কার রাখার দায়িত্ব নিয়েছে, মনে হয় লোকাল কোনো স্কুল বা কলেজ স্টুডেন্ট হবে যারা এই ধরনের কাজ করে থাকে। আর এখন দেখো কীরকম লাইন পড়েছে কেভেন্টার্সে। জাস্ট 15 থেকে 20 মিনিট হয়েছে আমরা আসার পরেই, তারপরে এত বড় একটা লাইন পড়েছে। ঠিক এই লাইনের জন্যই আমরা সকাল সকাল এসে দাঁড়িয়েছি, যাতে প্রথম দিকেই আমরা চান্সটা পেয়ে যাই। অবশেষে 8টা বেজেছে, ঠিক 8টায় কেভেন্টার্সের গেট খুললো। আমরা তাড়াতাড়ি করে ওপরে গেলাম, সেই পরিচিত জায়গা, সেই নস্টালজিয়া। কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা নেই, যেহেতু এখন জুন মাস, প্রচণ্ড কুয়াশা। অবশেষে আমরা একটি জায়গা পেয়ে গেলাম। এই মেন জায়গাটা আমরা ধরিনি, আমরা সাইডের জায়গাটা নিয়েছি, যেহেতু আমরা দুজন ছিলাম। অনেক সাধ্য সাধনার পর আমরা অবশেষে জায়গা পেয়েছি। প্রথমেই জায়গা পেয়েছি। এখন অর্ডার দিয়েছি 1 প্লেট পর্ক প্ল্যাটার, আর তার সঙ্গে সসেস অ্যান্ড কি অর্ডার দিয়েছি? স্মোকড হ্যাম অ্যান্ড চিজ। সুন্দর বসার জায়গা, এখান থেকে পুরো রাস্তা দেখা যায়। দূর থেকে গোটা রাস্তায় গাড়ি পার্ক করা রয়েছে, তা দেখছি। আর এদিকে ইমন বসে আছে, আর দূরে জুম করে দেখছি যে আমাদের খাবার দাবার কীভাবে প্লেটে সাজানো হচ্ছে, অর্থাৎ কিচেনটা দেখা যাচ্ছিল। আমরা অর্ডার দিয়েছিলাম পর্ক প্ল্যাটার, হ্যাম উইথ চিজ। তা প্রায় শেষ হয়ে এসছে, দুজনে ভাগ করে খেয়েছিলাম, 1 প্লেটই নিয়েছিলাম, আর নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। খুবই সুস্বাদু ছিল খেতে। এবার পুরো খাওয়া দাওয়ার পরে আমরা হেঁটে হেঁটে ম্যালের দিকে যাচ্ছি। এত সুন্দর নিস্তব্ধ এবং ফাঁকা ম্যাল এই সিজনে পাওয়া যায় না, যেহেতু খুব সকাল, তাই জন্য পুরো ফাঁকা ছিল। কারণ এখনও ম্যালের দোকানপাট খোলেনি, লোকজনের আনাগোনা এখনও শুরু হয়নি। আমরা এখান থেকে হেঁটে মহাকাল যে মার্কেট, সেই মহাকাল মার্কেট দিয়ে সোজা ঘুরে ঘুরে হোটেলে যাব। কি সুন্দর দার্জিলিংয়ের ম্যাল, সকালবেলায় কুয়াশা এবং মেঘে ছাওয়া, একদম মেঘে আমাদের গা ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে, আর আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। এই যে গোটা রাস্তা জুড়ে দোকানপাট সাজানো হচ্ছে, আর এখনও দোকান খোলেনি, একটু একটু করে দোকান বসছে। এটা হলো মহাকাল মার্কেট। রেডি করছে, এখন সব মালপত্র করে সাজাচ্ছে। সোনার বাংলা হোটেল থেকে একটা ছোট্ট ব্যালকনি আছে, সেই ব্যালকনি থেকে একদম ভিউ, 180 ভিউ রয়েছে, পুরো গোটা দার্জিলিং সিটিটা দেখা যাচ্ছে। প্রচন্ড ফগি ওয়েদার। এই যে বারান্দাটা, মহাকাল টেম্পল যাচ্ছি আমরা।
তো বলো। আমাদের হোটেলের সামনে থেকে যে রাস্তাটা উপরের দিকে ম্যালের দিকে উঠে গেছে, সেটা দিয়ে উঠে এসেই দেখলাম আমরা চলে এসেছি গ্লিনারিজের পাশ দিয়ে। অর্থাৎ এত কাছে ছিল ম্যাল, সেটা দেখেই অবাক হয়ে গেছি আমরা। এখন বাজে 11টা না? আমরা এখন মহাকাল মন্দিরের দিকে যাচ্ছি। এটা নিউ মহাকাল মার্কেট। ঘন্টা বাজা। পুরো মহাকাল টেম্পলে যাওয়ার পথে আমরা পুরো মেঘে ঢেকে গেলাম, যেন মেঘ চলে এসেছে আমাদের দূরে। ফগ। জয় মহাকাল। উপরটা কোমর থেকে উপরটা। টেম্পল দর্শন করার পরে আমরা এবার চলে যাচ্ছি নিচের দিকে, অর্থাৎ ভানুভবনের সামনে থেকে বেরোবো। তাই ওপর থেকে রাস্তা খুঁজে খুঁজে আমরা এই সিঁড়ির ধাপ বেয়ে বেয়ে নিচের দিকে নামছি। কোথায় ফুচকা খাচ্ছেন আপনারা? ভানুভবনের সামনে। কেমন লাগছে? ভালো, অন্যরকম। ভানুভবনের সামনে ফুচকা খেয়ে তারপরে আমরা গেলাম ভানুভবনের ভেতরে, কারণ ওখানে একটি মেলা বসেছিল, বিভিন্ন রকম হ্যান্ডিক্রাফট জিনিস এবং ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছিল। তাই আমরা চলে গেলাম এরপরে ওই মেলাটা দেখতে। ভানুভবনের ভেতরে খুব সুন্দরভাবে মা সরস্বতীর একটা বড় মূর্তি ছিল। এখানে একটু ফটো তুললাম সবাই মিলে। আর এই যে এদিকে বসেছে মেলা, এবার এগিয়ে যাচ্ছি সেই মেলার দিকে। খুব সুন্দর হাতের কাজের সব জিনিস ছিল। সেই মেলা দেখে আমরা আবার চলে এলাম দার্জিলিং মেলে। বাজে 12:42। আমরা এই সবেমাত্র মহাকাল টেম্পল থেকে ঘুরে এখানে এসে একটুখানি সুন্দর জায়গা পেয়েছি, বসেছি। আমরা তারপরে দুপুরবেলা লাঞ্চ করার পরে আমরা যাব একটু সাইট সিন করবো, দুটো মনাস্ট্রি দেখবো। এখন মেলটা ভীষণ সুন্দর লাগছে, এখানেই থাকতে ইচ্ছে করছে। আর মেঘরা আসছে যাচ্ছে, কি সুন্দর গায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে। ভীষণ সুন্দর একটা ওয়েদার। টেম্পারেচারও এরকম হবে 17, 16, 15 এর মধ্যেই হবে টেম্পারেচার। লুনার পিওর ভেজ রেস্তোরাঁ। আজকের দুপুরে আমরা এসেছি পিওর ভেজ একটা রেস্টুরেন্টে ম্যালের ওপরেই। আর এখানেই আমরা দুপুরে লাঞ্চটা সেরে নেব। আচ্ছা,
আমরা এখন লোকাল শাটেল ট্যাক্সি সার্ভিসে দার্জিলিং স্টেশনে এলাম, তারপর ওখান থেকে আমি ডালি মনাস্ট্রির দিকে যাচ্ছি। আজকে লোকাল শাটলে ঘুরবো আমরা। লোকাল ট্যাক্সি থেকে নেমে এই রেলের ট্র্যাক ধরে সোজা চলে এলে পরে বাঁ হাতেই পড়েছে ডালি মনাস্ট্রি। এখানে আমরা প্রথমে টিকিট কাটলাম, 20 টাকা করে টিকিট ছিল। দুটো টিকিট কেটে আমরা আস্তে আস্তে মনাস্ট্রির ভেতরে প্রবেশ করছি। ওই 20 টাকার টিকিটটা যেটা কেটেছিলাম ওটা থেকেই মনাস্ট্রি এবং তার সঙ্গে মিউজিয়ামে ঢোকার পাস সব ওর মধ্যে ইনক্লুডেড ছিল। ভীষণ সুন্দর ছিল এই মনাস্ট্রিটা, অনেক বড়। এবং প্রথমেই গেলাম আমরা প্রেয়ার হলের দিকে। এই প্রেয়ার হলে ওঠার আগে ডান দিকে ছিল প্রেয়ার হুইল, বড় বড়, সেগুলো সব ঘুরিয়ে ঘুরিয়ে সবাই প্রে করছিল। ভীষণ সুন্দর ছিল এই অ্যাম্বিয়েন্সটা। এখান থেকে সোজা বেরিয়ে আমরা চলে গেলাম আরও ওপরের দিকে, যেখানে মেন মনাস্ট্রি অংশে। সেখান থেকে অপূর্ব দেখাচ্ছিল গোটা দার্জিলিং শহরটা, তার সঙ্গে টয় ট্রেনও আসছিল ওই লাইনের পাশ থেকে। এত সুন্দর লাগছিল চারিদিকটা, অপূর্ব একটা শোভা যেন চারিদিকে ভরে গেছিল। এটা ছিল মূল যে মনাস্ট্রি পার্ট সেইটা। এটার ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই জন্য ভেতরে আর ছবি তুলিনি। ভীষণ সুন্দর ছিল ভেতরের বুদ্ধর যে মূর্তিগুলো, বিভিন্ন রূপে সজ্জিত ছিল। আর ওপর থেকে ভিউটা কত সুন্দর লাগছিল, তাই তুললাম। ক্যাফেটেরিয়া বসে আছে, কফি অর্ডার করতে গেছে দাদা। কফি আসবে, আমরা কফি খাবো আর একটু ম্যাগি বা থুকপা খাবো, খেয়ে আমরা এখান থেকে চলে যাব আবার শাটেল ধরে ম্যাল। চলো একটা ম্যালে কাটাবো, কাটিয়ে আজকের মতো দার্জিলিং আমাদের শেষ হয়ে গেল দেখা। আবার কবে আসবো জানি না। খুব সুন্দর এই ক্যাফেটেরিয়াটা, ছোট্ট। ওয়াও, কি সুন্দর দেখতে। কি সুন্দর দুধটা দিয়ে ডিজাইন করে দিল, তাই না? আর্ট সব কিছু। ভালো সময় কাটাচ্ছি। না খেয়েও না এক্ষুনি। এই দেখো মেঘগুলো উড়ে যাচ্ছে চারিদিক দিয়ে। ডালি মনাস্ট্রির মধ্যে বসে কফি খাচ্ছি। এবার এসে গেছি গ্লিনারিজে রাতের ডিনার করতে, অর্থাৎ আমাদের এই ট্যুরের শেষ ডিনার ইন গ্লিনারিজ। গ্লিনারিজে রাতে ডিনার করতে আমরা অর্ডার দিয়েছি গোল্ডেন ফ্রাইড প্রন আর হাক্কা নুডলস আর এই চিকেন মাঞ্চুরিয়ান, একটা সুইট কোল্ড ড্রিঙ্কস। পরে আমরা ডেজার্ট নেব, আইসক্রিম, সেটা পরে নেব। এখনও মেনু অর্ডার দিয়েছি কিন্তু এখনও খাবার আসেনি। প্রচণ্ড ভিড়, লাইন দিয়ে আমাদের বসার জন্য দাঁড়াতে হয়েছিল। অবশ্যই টেবিল পেয়েছি। আর অন্যদিকে সুন্দর মিউজিক শুরু হবে আর এসব অ্যারেঞ্জমেন্ট চলছে। এইভাবেই আমাদের এবারের দার্জিলিং ট্রিপ শেষ হলো। দারুণ লাগছে, এবার অন্যরকম ঘুরলাম, দারুণ এক্সপিরিয়েন্স। মনটা খারাপ, কালকে চলে যেতে হবে। আবার আসবো, বল কিছু বল। কিন্তু কালকে সকালে ব্রেকফাস্টটা আছে। সকালে ব্রেকফাস্ট সোনার বাংলায় করবি, ননভেজ কিছু পাওয়া যাবে। আমরা এখন এখানে বসে বসেই একটু টাইম স্পেন্ড করব। তাহলে এবারে বেড়াতের ভিডিও আজকে এই পর্যন্তই, এই বলে শেষ করলাম। এভাবেই আমাদের এবারের ভ্রমণ শেষ হলো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।